আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেদিনকে আপনারা বলছিলেন যে আপনার বাড়িটা কোথায়, আপনার বাড়িটার লোকেশন কি, ঠিক আছে, আপনি ঠিকানা বলেন। দেখেন, আমার বাড়ির সামনে থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সেটা হচ্ছে আমার বাড়ির ভিতর থেকেই আমি আমার বাড়ির সামনে থেকে ভিডিওটা শুরু করছি, যে আমার বোনের আমি হাঁটতেছি রাস্তা দিয়ে। তো ও বলছে তুমি আমাকে দেখাইতেছে। আমি বলছি হ্যাঁ দেখাইতেছি, চলো। একসাথে দুজনেই বের হলাম। ওর সাথে ওর হাজব্যান্ড, ওর মেয়ে আছে। ওরা বাপজি আগেই সামনে দিয়ে গেছে। তো আমরা দুই বোনে যাচ্ছিলাম। তো আমি বলছি চলো এই এই পথেই আমরা চলো। এবার এখানে একটা আবার পথে যাওয়ার সময় একটা বাজে আর কি, এই যে আমরা হাক্কা বলি এটা। আমি কি দেখো আমি পার হইতেছি, তুমি শ্যুট করো। আমি পড়ে যাচ্ছিলাম, এবার হাত দিলাম, সে বল তুমি আসো। হ্যাঁ, তো এখানে থেকে আমাদের নদীটা বাড়ির পাশে, এই বাড়ির উল্টো দিয়ে আমরা হচ্ছে নদীর পাড়ে যাচ্ছিলাম। তো আমি বলছি দেখো আমি নদীর দিকে যাচ্ছি, বাট এখানে দেখা যাচ্ছে কি একটা এই যে শিকড়ের সাথে যেভাবে জাহাজের উপরে, হ্যাঁ, ওই যে করে না, হাত দিয়ে লঞ্চের সামনে বা এই সামনে বাতাস, আমি দেখছি পাখি হয়ে আমি উড়ে উড়ে যাব, হ্যাঁ, ওই নদীর ওপারে। বলছে তুমি যাও, পারলে যাও। আমি বলছি যদি পাখি হইতো আমি ঠিকই চলে যেতাম। এবার নদীতে হালকা একটু বাতাস আছে, মোটামুটি ভালো। আমি দেখাচ্ছি, ওই দেখো চর, ওই চরে হচ্ছে আমাদের, হ্যাঁ, জায়গা আছে, বাট আমরা এখন ওখানে তেমন যাওয়া হয় না। তো আমি এভাবে দেখাচ্ছিলাম যে দেখো এই সাইডে আমি এবার নেমে যাবো। তো আমি বলছি এই সাইড থেকে এইদিকে যাবো আর কি। তো এইদিকে লাফ দিয়ে আমি নামার পর হাঁটতেছিলাম। পাশে দেখেন এই যে নদী ভাঙছে, পাশে একটা ঘের ছিল মাছ চাষ করে, বাট নদীতে ভাঙার কারণে পাশে উঁচা ঠালা এভাবে, হ্যাঁ, মানে কীরকম হয়ে আছে নদীর পাড়টা আর কি। নদী তো ভাঙন কমতেছে না। হ্যাঁ, তাই আমি বলছি দেখো আমি ওইখান থেকে এইখানে পাখি হয়ে উড়ে আসছি। আমি দেখছি ওই দিকে, দেখাও ওই দিকে হচ্ছে আমার কলেজ স্কুল ছিল, এখন সেটা নদীর মাঝখানে নাই। তো আমি বলছি এখানে একদিন যাব, আমার কলেজ বা স্কুল, আমার সেই সময়ের স্মৃতি অনেক আছে। তো এরকমের আমরা দুজনে গল্প করতে করতে আমরা দুই বোনে পরে পাশ দিয়ে আমি বলছি দেখো এবারে পিছন সাইডটা এখানে, যে ওকে বলতেছি দেখো দেখো। তো ও বলতেছে তুমি দেখো আমি একাকি দেখবো। আমি ওখানে বসছিলাম। হ্যাঁ, কিন্তু হাওয়াটা অনেক ভালো ছিল বিকালে, না খুব ভালো ছিল। মানে নদীর পাড়ে গেলে অন্যরকম হয়ে যায় মানুষের মন। এই যে ওরা ওই যে বসছে, ওরা ওই ওই আমার বোনজি আমার কাছে আসতেছিল। আমি বলছি আসো। তো এই যে আমার বোনজির সাথে আমি হাঁটতেছি, হাত ধরে ধরে হাঁটতেছি। ও বলতেছে হ্যাঁ, আমাকে ও আমার বড় মা ডাকে। আমি ওর টুপিটা নিয়ে গেছিলাম, ওর চুল ফেলাই দিছিল। এখন ও বলতেছে আমার টুপি নিছে, আমার টুপি নিছে। তা আমি দুষ্টুমি করতেছিলাম যে আমি তোমার টুপি ফালাই দেবো। তো ফালাই তো আর দিনে ও ওই যে নাচানাচি করতেছে ওর মার সাথে। পরে আবার দিয়ে দিছে, আমি কি নাও নাও তোমার টুপি ফালাবো না। দেখছেন টুপিটার আর কত প্রিয়। সে যে এখন টাক হয়েছে, তার টুপি পরতে হবে, ক্যাপ পরতে হবে, এটা সে বুঝে। হ্যাঁ, এতটুকু মানুষ এখনই এত বুদ্ধি। যাক মাশাআল্লাহ, দোয়া করবেন ও জন্য আরও ভালো 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 হয়। এই যে নদীতে ভাঙতেছে, দেখছেন কি ভাঙনটা ভাঙতেছে নদীতে। যদি আমার এই ভিডিওটা আমার আশেপাশের মানুষ অনেকজনই দেখবেন, অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না, বাট এখানেই আমার বাড়ি। হ্যাঁ, আর ওই যে দেখাচ্ছে আমাদের পুরনো বাড়ির কিছু পার্সন ওখানে উপরে বাড়ি করছে। হ্যাঁ, আর একটা নৌকা ছিল মাছ ধরার জন্য, ওই যে ওটা আমি অনেক জুম করে কিন্তু দেখাইছি অনেক দূর থেকে। হ্যাঁ, এই আর কি। তো আমি এই যে জুম করার পর ছেড়ে দেওয়ার পর দেখেন নৌকাটা কোথায় ছিল, কত দূর থেকে আমি এই ভিডিওটা করছি। তো এটাই তো বোঝা যায় যে আমি কত দূর থেকে করছি। আর ওই দিকে যে কোনারে দেখে ওটা হচ্ছে, ওদিকে আবার আমার সেজ বোনের বাড়ি। হ্যাঁ, ওই কোনারে দিয়া এই যে আমি নদীর পাশে আবার বললাম যে দাঁড়া একটু পানি ধরি, ঢেউ ভয়ে লাগে। বাট এই নদীর কিন্তু একটা ইতিহাস আছে আমার জীবনে। হ্যাঁ, আমি যখন এই আমার বোন, ওই পাশে আবার আমার বোনের হাজব্যান্ডও আছে, বাট এই যে বোনের মেয়ের মতো যখন আমি ছিলাম 3 সাড়ে 3 বা 4 বছর হবে, এভাবে নদীর পাড়ে দৌড়তে দৌড়তে একসময় আমি নদীর মধ্যে পড়ে গেছিলাম। হয়তো আল্লাহ রক্ষা করছে, বাট আমার বাবা আমাকে তুলে উঠাইছে। হ্যাঁ, আমার বাবা বলতে গেলে আল্লাহর পরে আমার বাবাই আমাকে নতুন জীবন আমার ফিরিয়ে দিয়েছে। আমি একটু পানি ধরতেছিলাম, যে একটু পানি ধরি, মানে সাহস হয় না কেউ, মানে যদি থাক মানে করলে হয়তো বা একটু সাহস হতো নদীর পানি ধরে বা একটু মুখে নিলে, বাট মুখে নিতে পারিনি, জাস্ট একটু ধরছিলাম।
পরে এই পাশে নদীর পাশে একটা ছাগল বান্ধা কাগজানি, তো বলছি ছাগলটা তুমি তো অনেক সাহস, তোমার নদীর পাড়ে বসে ঘাস খাইতেছো। ছাগলটা দেখে আমার ধরতেছিলাম, ও দৌড় দিছিল, যা দৌড়ে গেছো আর তোর ধরলাম না। এই হচ্ছে মানে নদীর কূলে ঘোরাঘুরির আমার একটা মুভমেন্ট। আমি বেশি একটা যাই না, বাড়ি থেকেই নদী দেখি, বাট যাওয়া হয় না, খুব কম যাওয়া হয়, বছরে একবার কি দুইবার গেলেও পারি, না গেলেও পারি। হ্যাঁ, তা আমি বাতাস হইতেছি, তো আমার বোন বলতেছি বাতাস ভালোই লাগছে, দেখো সূর্য ডুবে ডুবে ওই দিকে হচ্ছে আমাদের বাড়ি, ওই যে কলা গাছ, ওই যে পিছনে দেখা যায়, হচ্ছে এখান থেকে ভিউটা দেখা যায় যে আমাদের বাড়িটাও। হ্যাঁ, আমার এখানে বসলাম আর কি, আমি যে একটু বসি, কয়েকবারই তো একটু একটু করে বসি, এই যে বসলাম একবারে পাশে, তাও অনেক ভয় ভয় লাগতেছে। হ্যাঁ, ওই যে আমার বোনের মেয়ে, ওর কি সাহস, এই যে আমার বোনও ভিডিও করতেছে, ওর যে কি সাহস, ওই যে আমার বোনের মেয়ের অনেক সাহস। ওই যে দেখো ও পাশে বসছে, আমি বসছি, ও এখন বসছে আমার সাথে। তো আমি ও তাকাইছে তো ভিডিওর দিকে, আমি ওরে হাই ভাবে দিচ্ছি, ও আবার এরকম দেখতেছে। এই যে দেখেন কি স্টাইল, তার কি সাহস। যাই হোক, এখান থেকে উঠলাম, আবার উঠে আবার বলছি সামনের দিকে একটু চলো আর একটু হাঁটি, সামনের দিকে আবার একটু, ওরা রয়েছে এখন, আমি সামনের দিকে হাইটা চলে আসছি। হ্যাঁ, এখানে জানি কি একটা মানে ছিল আর কি, কুকুর মরা না জানি কি দুর্গন্ধ, আমি এখান থেকে দেখে তোমরা আসিও। হ্যাঁ, এই যে এই পাশে একটা ছিল আর কি। যাই হোক, ওটা ইগনোর করে আসার পরে এই দিকে আর কি, এই পাশে নদীর যে একটু ছিল, ওটার এই দিকে এসে আবার একটু বসছি আবার আমি। হ্যাঁ, যে এখানে একটু বসি, এখানটা কীরকম, তো ওরা ওই পাশেই ছিল, বাট আমি কিন্তু এই পাশে চলে আসছি, এই যে আমি এই কোণারে চলে আসছি, ওরাও কিন্তু ওই পাশে, ওই যে এপার ওপার মনে হয় না, কিন্তু ওইখানে তো অল্প একটু জায়গায় আর কি, মানে বেঁকা বাঁকা ভাঙ্গা আর কি। তো আমি এইখানে আবার ওই যে দেখাচ্ছি যে দেখো, আমরা চিন্তা করতেছি নিচে কোনো ফাটটাট আছে কিনা, পড়ে যায় কিনা। হ্যাঁ, ওই সেই যে পুরনো ভয়, এখনও কিন্তু ভয় কাজ করে আমার অনেক। তারপরে নদীর এলাকার মানুষ, নদীর পাশের মানুষ সাহস, ওই যে সূর্য ডুবে ডুবে, আমি এবার দেখাচ্ছি সূর্য দেখো ডুবে ডুবে। এখানে গোধূলির বিকালটা সেই ছিল, সবুজ ঘাস, মনে হচ্ছিল যে একটু শুয়ে পড়ি এখানে, শুয়ে আকাশের দিকে তাকাই। পরে এক সময় আমি সত্যি সত্যি ওখানে বসে, হ্যাঁ মানে শোয়ার প্ল্যানই করছি যে একটু শুয়েই পড়ি, শুয়ে দিয়ে আকাশের দিকে তাকাই কেমন লাগে আকাশটা। হ্যাঁ, অন্যরকম লাগে, মনে হয় যেন কীরকম একটা ফিল হয়, বোঝানো যাবে না। হ্যাঁ, আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য মনে হয় শুয়ে পড়ছিলাম ওখানে সবুজ ঘাসের উপরে। যাই হোক, এটা হয়তো আমার আবেগ ছিল, ভালো লাগছিল তাই আর কি। তো ওই যে সূর্য প্রায় ডোবা অবস্থায়, তো আমরা বলছি কিন্তু এখন বাসার দিকে ফিরবো, বেশিক্ষণ থাকবো না। তো আমার বোন বলছে ঠিক আছে, ওরাও ছবি করছে, উঠাইছে, তারপরে ভিডিও করছে। হ্যাঁ, এই যে আমি আবার পানির ঢেউ, একটু একটু হালকা হালকা মৃদু মৃদু ঢেউ আর কি, এটা দেখাচ্ছিলাম। এখান থেকে একটু ধরার ট্রাই করতেছিলাম, বাট আমার সাহসই হয় না, কীরকম জানি আমার ভয় লাগে, যেটা ঢেউ হইতেছে হালকা, এটা একটু আবার জুম করে দেখাচ্ছিলাম। এই যে এই ঢেউই কিন্তু নদীটা ভাঙে। হ্যাঁ, এই মাটিগুলোই হয়। এখানে একটা চিংড়ি মাছ আছে, যখন বেশি পানি ছিল তখন আর কি চিংড়ি মাছ ছিটে উঠছে আর কি। দেখো চিংড়ি মাছটা কিন্তু এখনও তাজা, এই যে দেখছেন চিংড়ি মাছ, চিংড়ি মাছটা কিন্তু এখনও তাজা, এই আর কি। পরে আমি বলছি নদীতে যেখানে আমি দৌড়ে গেছিলাম, পড়ে গেছিলাম, ওইটা আর কি একটু করে একটা ফিল নিলাম যে কীভাবে দৌড় দিচ্ছিলাম। যাক, বাড়ির দিকে আবার রওনা হইলাম, এই সোজা বাড়ির দিকে। বলছি দেখো এখনও মাটি, যে আমাদের সামনেই বাড়ি, আমি বলছি ওই যে দেখো আমাদের সামনে যে নারকেল গাছ, বড় গাছ দেখা যায়, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। তো অনেকেই তো আমার বাড়ির চিনতে চাইছো, ঘর চিনতে চাইছো, দেখো আমি আজকে দেখিয়ে দিলাম। বাট এখন ওই যে আকাশে একটা বাদর না জানি কি উড়ে যাচ্ছে, বক এভাবে হবে, তো ওইটাকে একটু দেখাচ্ছিলাম কত দূরে থেকে। তো বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ির থেকে রওনা দেওয়ার পথে আবার হাঁটতেছিলাম, ওই যে পিছনে ওরা, আমার বোনের হাজব্যান্ড, প্রায় আধা ঘন্টার মতো সবাই মিলে ছিলাম। সবাই বলতে ওরা সব আমরা ছিলাম। এই যে দেখো মাটি কত খড়খড়ে হয়ে গেছে, হ্যাঁ বোঝা যায়, কিন্তু অনেক শক্ত এবং ফাইটে গেছে মাটি রোদ্রে, এত পরিমাণ গরম রোদ। আল্লাহ হয়তো বৃষ্টি আবার দিবে, বৃষ্টি দিছিল মাঝখানে, আবার হয়তো বৃষ্টি দিবে, বাট এখনও প্রচণ্ড গরম আর মানে রোদ্রে ফাইটে গেছে মাটি। তো আমি হাঁটতেছিলাম আমাদের বাড়িতে, তো অনেক কথাই বললাম, বাড়ির কাছে পৌঁছে আসলাম, আর বেশিক্ষণ নাই, বাড়ির পাশেই চলে আসছি।
সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।